ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশে রবিবার দুপুরে উত্তাল হয়ে ওঠে দনেহরি এলাকা। ইসলামিক শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে এদিন দনেহরি ঈদগাহে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা পড়ুয়া, ধর্মপ্রাণ শতাধিক যুবক সমবেত হয়ে বেলা 11টা নাগাদ প্লে কার্ড হাতে নিয়ে স্লোগানে মিছিলে পা মেলান। পরে অনুষ্ঠিত সমাবেশে জড়ো হয়ে বক্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, আমার বউকে পুতুল করে দিতে আসি, আমার বাচ্চারা এতিম করে দিতে আসি, তাহলে আমাদের এই আমাদের যে বিল আমরা কখনো মানব না। আমরা যুব সমাজ একত্রিত হয়ে মুসলিম। দেখুন, প্রশাসন বাধা দিয়েছে, যার জন্য আমরা মর্মাহত। আমরা খুবই দুঃখিত, যেহেতু আমরা জানি এই বিলের জন্য শুধু মুসলিমরা যে আন্দোলন করছে এমন কথা নয়। আমরা দেখতে পেয়েছি পার্লামেন্টে +200+ এমপি, অন্যান্য ধর্মাবলম্বীরা, ওনারাও এই বিলকে অপোজ করেছেন। আজকে ভারতের জন্য একটি কালো দিন, ইন্ডিয়ান হিস্টোরির জন্য একটু কালো দিন, কারণ মুসলমানদের আল্লাহর নামে উৎসর্গিত যেগুলো সম্পদ, যেগুলো দান, এইগুলাতে সরকার হস্তক্ষেপ করতে চাচ্ছে, যেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা ভারত সরকারকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করার জন্য। যেভাবে লোকসভায়, রাজ্যসভায় বিলটি পাস হয়েছে, কিন্তু স্ট্রংলি তা কন্ডেম করা হয়েছে, কিন্তু সরকার কোনো কথা শুনেনি। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সর্বভারতীয় স্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিভাবে আন্দোলনের ডাক দিয়েছে, যেটাকে আমরা সমর্থন করি। শুধু মুসলমানরা সমর্থন করছেন বললে ভুল হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই বিলের অপোজ করছেন। ইনশাআল্লাহ আমরাও এই বিলের অপোজ করব। তৎসঙ্গে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করব, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আল্লামা ইকবাল বলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা এই দেশের বাইজ্জত নাগরিক, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে চাই। আমরা আন্দোলন করতে চাই না, আমরা বাইজ্জত আমাদের ধর্ম পালন করতে চাই। সরকার যেন আমাদের ধর্মীয় অ্যাক্টিভিটিসে যেন হস্তক্ষেপ না করে, তার জন্য সরকারের প্রতি আমাদের দাবি রইল। যদি আপনাদের এই বিলটা বাতিল না হয়, আপনাদের পরবর্তীতে কি করতে হবে? যদি বাতিল না হয়, আমরা আমৃত্যু ইনশাআল্লাহ আন্দোলন করব। আমাদের বুজুর্গদের, আমাদের দেশের সুশৃঙ্খল নাগরিক তথা দেশের বুদ্ধিজীবীদের পরামর্শ অনুযায়ী আমরা আমৃত্যু সংগ্রাম করতে আমরা প্রস্তুত আছি না। মোদী সরকারের বিরুদ্ধে এবং আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে জনহরিতে মেতায় যে প্রটেক্ট করা হয়েছে, সেই প্রটেক্ট থেকে আমি আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা সাফ কথা জানিয়ে দেই যে আমরা সবসময় প্রস্তুত আছি। মুসলিম সমাজ আমরা কখনো আপনাকে ভয় করি না, আমরা ভয় করি এবং আল্লাহকে। আমরা কখনো ভয় করি না সরকারকে, কখনো ভয় করি না গুলা বারুদকে, আমরা ভয় করি মোহাম্মদ রাসূলুল্লাহকে। আমরা সেই মোহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহর কারণে আমরা বুক দিতে বাধ্য হচ্ছি, আমাদের বউকে বিধবা করতে বাধ্য হচ্ছি, আমাদের বাচ্চাকে আমরা এতিম করতে বাধ্য হয়েছি। আমরা মাতৃহারা চাই, আমরা পিতৃহারা হইতে চাই, কিন্তু সেই ওয়াকফ আমরা কখনো মানব না। আমরা কেন্দ্র সরকারকে চাপ জানিয়ে দেই, আমরা আগামী দিনে সেই আসাম সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই যে ওয়াকফ বিল করা হয়েছে, আমাদের মসজিদের স্বার্থে, আমাদের মাদ্রাসার স্বার্থে, আমাদের কবরস্থানের স্বার্থে, আমাদের ঈদগাহর স্বার্থে আমরা সুনাই সমষ্টি থেকে আমরা একটা প্রতিবাদী আরম্ভ করব। সেই প্রতিবাদ হব পাঞ্জাবের মতো, আমরা সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে দেব। যদি আমরা পুলিশে গুলি করতে আমরা বাধ্য আছি, আমরা প্রশাসনকে বলতে চাই আমরাকে এখন গুলি করা হোক। আমরা এই ওয়াকফ কখনো মানছি না এবং মানবো না। ওয়াকফের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যদি আমাদের গুলি করা হয়, আমাদেরকে রাস্তার মধ্যে গুলি করা হোক। আমরা আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে তাপ জানিয়ে দেই, অতি সত্বর আপনারা সেই ওয়াকফে উঠ্ট করা হোক, ওয়াকফকে আমরা বাতিল করা হোক। আর নাইলে আমরা পুরা মুসলিম সমাজ, আমাদের বউ বাচ্চা থেকে শুরু সবাইকে আমরা রাস্তায় নেমে বিস্তর ফেলে এখান থেকে আমরা প্রতিবাদ আরম্ভ করব। আমরা কখনো এটা মানবো না। এই কথা আমি আজকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া
সবের মাধ্যমে আমি কেন্দ্র সরকারকে আমরা এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমি এই কথা বলছি, আপনি কিন্তু এটা গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি, আপনি একজন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। ডাক্তার বি আর আম্বেদকর যেভাবে নিরপেক্ষভাবে একটা সংবিধান লিখেছেন, সেই সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে কথাটা কেউ অধিকার করব করা হবে না।